নারকেল নাড়ু আমরা চিনি বা গুড়ের বানিয়ে থাকি, তবে আজ আমি একদম নতুন ধরনের নাড়ু বানিয়ে দেখাবো। আর আমিও প্রথমবার এইভাবে বানাবো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। কনডেন্স মিল্ক আর ক্যারামেলের জন্য নারকেল নাড়ুটা অন্যরকম স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ক্যারামেল নারকেল নাড়ু বানানোর জন্য আমি একটা ছোট সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা এবার আমি ভেঙে দুটুকরো করে নেব আর নারকেলের ভিতরের জলটা একটা বোলের মধ্যে আমি রেখে দেব। আপনারা চাইলে এই জলটা ছেঁকে খেয়ে নিতে পারেন। নারকেল ভাঙা হয়ে গেলে কুড়ুনির সাহায্যে নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নেব। এছাড়া নারকেল কোড়ানোর ঝামেলা ছাড়াই আপনারা বাজার থেকে কোকোনাট পাউডারটা কিনে আনতে পারেন, সেটা দিয়ে এটা বানালে খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। দেখুন, নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। তবে এখানে নারকেল কোড়া কিন্তু পেস্ট করে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা ড্রাই করতে পারবেন না। ফ্রাই প্যানের মধ্যে নারকেলটা আমি দিয়েছি, এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা একদম ড্রাই শুকনো করে নিতে হবে, যাতে নারকেলের মধ্যে যে এক্সট্রা দুধটা রয়েছে সেটা একদম শুকিয়ে যায়, একদম ঝরঝরে হয়ে যায়। এটা বানাতে একটু সময় লাগবে, কারণ এটা লো ফ্লেমে তৈরি করতে হবে। হাই ফ্লেমে করতে গেলে এটা লাল লাল হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করে নারকেল কোড়াটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, একদম ড্রাই হয়ে গিয়েছে, ঝরঝরে হয়ে গিয়েছে। তবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া আপনারা করবেন, রেখে দিলে কিন্তু লাল হয়ে যাবে। আর নারকেল কোড়াটা ড্রাই করবার পরে অনেকটাই কমে গিয়েছিল পরিমাণে, তাই আমি এখানে কোকোনাট পাউডার দিয়েছি। বাজারের যে কেনা কোকোনাট পাউডার হয়, আমি এখানে হাফ কাপ মতন ব্যবহার করেছি। সেটাই নারকেল কোড়ার সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে এখানে পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে করবেন, তা না হলে নারকেলের মধ্যে একটা কালার চলে আসবে লাল লাল, তখন ভালো লাগবে না, একটা গন্ধ এসে যাবে পোড়া পোড়া। নারকেল কোড়া যখন একদম ড্রাই হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার আর দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। আমার নারকেল কোড়ার পরিমাণটা একটু কম রয়েছে, তাই কনডেন্স মিল্ক আমি 6 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনাদের যদি বেশি হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন এটা পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন, কড়ার গায়ে যেন আটকে না যায়। কালো কালো কিংবা লাল লাল দাগ যদি এসে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন, লো ফ্লেমে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, নারকেলের সাথে খুব সুন্দর মিশে গিয়েছে, একদম ড্রাই হয়ে গিয়েছে। যাতে নাড়ু পাকানো যাবে ঠিক সেই রকম হাতে একটু অল্প করে তুলে নিয়ে দেখবেন যে খুব সুন্দর যাতে টাইট হয়েছে কিনা। তবে এটা চিনি বা গুড়ের মতন অতটা টাইট হবে না, এটা ভিতর থেকে এরকমই সফট থাকবে। চিনি বা গুড়ের নারকেল নাড়ু বানালে যেরকম একটা চিটচিটে হয় আর ঠান্ডা হলে যেমন একটা শক্ত টাইট হয়ে যায়, এটা কিন্তু তেমন হবে না, এইরকমই সফট থাকবে। দেখুন, আমার হয়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হবার জন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখুন, একটা প্লেটের মধ্যে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি ছোট ছোট করে নাড়ুর আকারে তৈরি করে নেব। আপনারা যেমন নাড়ু পছন্দ করেন ঠিক সেই রকম আকারে তৈরি করে নেবেন। আমি দেখুন এখানে ছোট ছোট করে তৈরি করছি। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে নাড়ুটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়। তারপর দুটো হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে গোল করে নেব, একদম গোল শেপ তৈরি করবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর এর মধ্যে বাটার থাকার জন্য আর নারকেলের যে এক্সট্রা অয়েল থাকে সেটা থাকার জন্য দেখুন হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না। দেখুন, একটা নাড়ু আমার তৈরি হয়ে গিয়েছে, আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরো একটা নাড়ু আমার বানানো হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে তৈরি করে নেবেন। দেখুন, আমার সমস্ত নারকেল নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে। তবে এইভাবেও নারকেল নাড়ু বানিয়ে খেতে পারেন, দারুণ সুন্দর টেস্ট হয় কনডেন্স মিল্কের জন্যে। আর এইভাবে নারকেল নাড়ু বানিয়ে নিলে আপনারা দেখবেন যে চিনি আর গুড় দিয়ে তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্যারামেল না তৈরি করেও আপনারা এইভাবে নারকেল নাড়ু বানিয়ে খেতে পারেন আর স্টোর করেও রাখতে পারেন। এরপর ক্যারামেলটা তৈরি করে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব 1 বাটি মতন চিনি। কড়াইতে চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এইভাবেই রেখে দেবেন, যাতে চিনিটা তলা থেকে আস্তে আস্তে গলতে শুরু করে। চিনি গলার আগে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে চিনিগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন গলতে অনেকটা সময় লেগে যাবে।
দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এরপরে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা লোতেই রাখবেন, হাইতে দিয়ে একদমই করবেন না, তাহলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে ক্যারামেলটা কিন্তু তিতো হয়ে যাবে। দেখুন চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে, একদম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে নারকেল নাড়ুগুলোকে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবেন আর কাঁটা চামচের সাহায্যে খুব তাড়াতাড়ি তুলে নেবেন। নাড়ুগুলো ক্যারামেলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ নারকেল নাড়ুগুলো খুবই সফট। তারপর দেখুন কাঁটা চামচের সাহায্যে আমি এক্সট্রা ক্যারামেলটা পড়ে গেল, তারপরে একটা বাটার পেপারের উপরে আমি এটাকে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা প্লেটের মধ্যে বাটার লাগিয়ে দেবেন, দিয়ে তার মধ্যে এটাকে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে ঠান্ডা হয়ে গেলে। ক্যারামেলটা কিন্তু ফুটিয়ে একদম কালো কিংবা ঘন করে নেবেন না। যখনই দেখবেন চিনিটা খুব সুন্দর গলে গিয়েছে, একটা লাইট কালার আছে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে, তবে কয়েকটা একটু ডার্ক হয়ে গিয়েছে, কারণ ক্যারামেলটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই ক্যারামেলটা ঘন হতে শুরু করে দিয়েছে, তাই একটু ডার্ক লাগছে। তাই এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে ক্যারামেলটা গরম থাকবে আর পাতলা থাকবে, ঠিক সেই সময় তৈরি করে নিতে হবে, তাহলে ক্যারামেলের কোটিংটা খুব সুন্দর লাইট কালার হয়। ক্যারামেলের পাতলা লেয়ার পড়লে দেখতে আর খেতে বেশ ভালো লাগে, তবে মোটা লেয়ার পড়লে খুব বেশি হার্ড হয়ে যায়। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাটার পেপার থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। তারপর একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দেব উপর থেকে কত সুন্দর একটা হার্ড রয়েছে, একটা মুচমুচে ব্যাপার রয়েছে। ক্যারামেলটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে, আর ভিতর থেকে দেখুন নারকেল নাড়ুটা কতটা সফট রয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।